অসাধারণ ভিউ মন্দিরটার পিছনটা। গুড মর্নিং বন্ধুরা, চলুন আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটা একটু দেখে আসি। হোটেলটার নাম ছিল অযোধ্যা হিল ভিউ লজ। এই সামনেই তার ফোন নাম্বার। 106 নম্বর রুমের ভিতরটা এরকম লাইট রয়েছে। আমরা ছিলাম তাই একটু অগোছালো রয়েছে, এখানে রয়েছে। আর এই পাশেই রয়েছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড সিস্টেম। এখানে বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, এখানে কল রয়েছে, গরম জল ঠান্ডা জল, গিজারের লাইন রয়েছে। হ্যাঁ, হোটেলটির ছাদ থেকে অযোধ্যা পাহাড়ের ভিউটা দেখতে এইরকম। দেখতে খুবই সুন্দর লাগছিল। হোটেল থেকে আমরা রওনা দিয়ে দিলাম চান্ডিল ড্যামের উদ্দেশ্যে। এখান থেকে চান্ডিল ড্যামের দূরত্ব 1.5 ঘন্টা। দুদিকে শালের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা খুব সুন্দর লাগছিল। আমাদের এই 2 রাত্রি 3 দিনের পুরুলিয়া ট্যুরে কত কী খরচ পড়ল সেটা জানতে চোখ রাখবেন ভিডিওটার শেষ অবধি। সেখানে সম্পূর্ণটা আমি বলে দেব আমাদের কোন খাতে কত খরচ হলো। সামনে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই রাস্তাটাই চলে যাচ্ছে পাখি পাহাড়ের দিকে। দেখতে দেখতে পৌঁছে গেলাম চান্ডিল ড্যামের কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে চান্ডিল ড্যামের লক গেটটি। চান্ডিল ড্যামের পাশে যে বৃষ্টির উপর দিয়ে যাচ্ছি, সেখানে কিছু বাইকারদের দেখা গেল, যারাও কলকাতা থেকে গেছিল। এই হচ্ছে চান্ডিল ড্যাম, চান্ডিল ড্যামের লক গেট। পিছনে সুন্দর পাহাড়, এখান দিয়ে জলটা চলে যাচ্ছে ওই দিকে। এই ড্যামের থেকে হালকা করে জল ছেড়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই হচ্ছে ড্যামটা, অপরূপ সৌন্দর্য, খুব সুন্দর। আমরা চলে এসেছি চান্ডিল ড্যামের বোট ঘাটের কাছে। এই যে রাস্তার পাশে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব খাওয়ার দোকান। এখানটায় আপনারা লাঞ্চের অর্ডার দিয়ে নৌকা বিহার করে আসতে পারেন। সামনেই বোট ঘাট, ওখানে জন প্রতি 150 টাকা দিয়ে আপনারা বোটিং করে আসতে পারেন। তবে 5 বছরের নিচে বাচ্চাদের কোনো মূল্য লাগে না। রাস্তার পাশের এই হোটেলটি থেকে
আমরা দুপুরবেলা লাঞ্চ করেছিলাম। এখান থেকে চান্ডিল ড্যাম খুব সুন্দর দেখা যায়। শুধুমাত্র এই হোটেল নয়, এখানে যে কটি হোটেল আছে প্রত্যেকটি হোটেল থেকেই চান্ডিল ড্যাম দেখতে খুব সুন্দর লাগে। এই হচ্ছে চান্ডিল ড্যাম। সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। আকাশ পরিষ্কার থাকলে আরও সুন্দর লাগতো এই ড্যামটিকে দেখতে। ড্যামের এত সুন্দর জল দেখে আর মনটাকে স্থির করে রাখতে পারলো না, তাই আমার স্ত্রী ও কন্যা নেমে পড়ল চান্ডিল ড্যামের জলে। সুন্দর চান্ডিল ড্যাম, সবাই স্নান করছে। চান্ডিল ড্যামের এত সুন্দর জলরাশি দেখে কিছু ভ্রমণার্থী যারা চান্ডিল ড্যাম ঘুরতে এসেছিল তারা জলে স্নান করতে নেমে গেছিল এবং স্থানীয় একজন মহিলা যিনি তাদের বাইকটিকে ধুচ্ছিল এই চান্ডিল ড্যামের জল দিয়ে। আর এর পাশেই যে নৌকাঘাটটি দেখতে পাচ্ছেন, এখান থেকে প্যাডেল বোট ছাড়া হয়। আমরাও বেরিয়ে পড়লাম চান্ডিল ড্যামের নৌকা চড়তে। 150 টাকায় 10 মিনিটের এই নৌকা বিহারটা সত্যিই খুব আনন্দদায়ক। আপনারাও মিস করবেন না চান্ডিল ড্যামে গেলে এই নৌকো বিহারটি করতে, খুবই মজা পাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আপনারা এই নৌকা বিহারটা করবেন। আমরা পাহাড়ের কাছে চলে এসেছি। এই যে আমরা যাচ্ছি স্পিড বোটে করে। ওহো, কি সুন্দর লাগছে জায়গাটা, দেখো। ইনি ছিলেন আমাদের পাইলট দাদা, যিনি আমাদের স্পিড বোটটিকে চালাচ্ছিলেন।
ড্যামের পাশের হোটেলটিতেই আমরা লাঞ্চ করেছিলাম। আমরা নিয়েছিলাম ভেজ থালি এবং সাথে 1 প্লেট চিকেন। ভেজ থালিতে ছিল ডাল, ভাত, পাঁপড়, ভাজা এবং সবজি। আর চিকেনের মধ্যে ছিল 4 পিস চিকেন। চিকেনের দাম আলাদা করে পড়েছিল 200 টাকা এবং ভেজ থালির দাম পড়েছিল 80 টাকা। আমাদের লাঞ্চের মোট খরচ হয়েছিল এক একজনের 280 টাকা। চান্ডিল ড্যাম থেকে লাঞ্চ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। 2 রাত্রি 3 দিন পুরুলিয়া ভ্রমণে আমাদের কত খরচ পড়েছিল সেটি স্ক্রিনে দিয়ে দিলাম। আমাদের টোটাল ডিস্টেন্স পড়েছিল 820 কিলোমিটার। তাতে পেট্রোল বাবদ খরচ পড়েছিল 4,500 টাকা, টোল পড়েছিল মোট 800 টাকা, হোটেল বাবদ আমাদের খরচ পড়েছিল 3200 টাকা, খাওয়া বাবদ খরচ পড়েছিল 2,500 টাকা এবং অন্যান্য 1000 টাকা। সব মিলিয়ে আমাদের মোট খরচ পড়েছিল 12,000 টাকা। এই সম্পূর্ণ খরচটি ছিল আমাদের 4 জন অ্যাডাল্ট এবং 2টি ছোট বাচ্চা নিয়ে। তাহলে আমরা যদি 4 দিয়ে 12,000কে ভাগ করি, আমাদের মাথাপিছু খরচ পড়েছিল 3,000 টাকা করে। Thanks for watching.